সকালবেলা আমি যখন বললাম তখন বৃষ্টি হচ্ছিল। আমার বড় ভাই মনে ব্রেকআপ হয়ে গেছে। আর দুদু মহাকাশ নিয়ে সবার নাম দিয়েছে। কেউ তো আর এখানে না, এখানে থেকে কি হবে, সব পড়ে চলো। তার জন্য অমিত আসবে, রোহনও আসবে, 11টা থেকে বানাবো। এই কে গো আমাদের বাগানে? আমার মাকে বলছি দাঁড়াও, এই যে আমাদের লেবুগুলো সব তুলে দিচ্ছে। 3টে ঘটনায় খেলছে। আমার মা আজকে বানাচ্ছে গামলা মুড়ি। আমার দিদির মন সবসময় ফুরফুরে। এখন তো আরো ফুরফুরে থাকবে। আরো পিছনে এই যে ঝোলা বেঁধে নিয়েছি আমরা। আজকে আমার বুনি বুঝবে আমার মায়ের কষ্ট। আমার এখন চুল পাকানো হচ্ছে। আমার এত চুল পেকে গেছে। আমার ছেলে এই, তোমার ছেলেকে হুনু বানিয়েছো তুমি? ছেলের বাবাকে ছেলে বাবা লাগছে না, ওরা হচ্ছে দুর্গাপূজা দেখতে যাবে। আজকে আমরা মনের কথার জন্য ভিডিও করতে এসেছি সেই পুরনো জায়গা। আমার মা আজকে আমি অবাক হয়ে গেছি, খেতে বসে আমাদের জন্য বাটিতে তরকারি দিয়েছে। এক ডিব্বা বিস্কুট, প্রথমে দেখলো অন্য বিস্কুট দিয়ে, শেষেই এক ডিব্বা বিস্কুটটা নিয়ে নিয়েছে। পেটে লাগছে বলে আমরা ফুচকা নিয়ে আসিনি, আইসক্রিম। থ্যাংক ইউ লর্ড। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন। সকালবেলা আমি যখন বললাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু আকাশ এখনো একটু একটু মুখ ভার করে আছে। আমার বড় ভাই মনে ব্রেকআপ হয়ে গেছে। কারণ আমার বড় ভাইয়ের নাম আকাশ। মামার বাড়ি সবাই মহাকাশ রিলেটেড। কেউ আকাশ, কেউ চাঁদ, কেউ সূর্য, কেউ উজ্জ্বল, কেউ তারা, কেউ আলো, কেউ নীল। ও আমার দুদু সবার নামগুলো দিয়েছে। আমার দুদু মহাকাশ নিয়ে সবার নাম দিয়েছে, যাতে আমরা অনেক দূর উঠতে পারি। এই জন্য সবাই উঁচু উঁচু নাম দিয়েছে। আকাশ, চাঁদ, সূর্য, উজ্জ্বল, এই সমস্ত নাম। হ্যাঁ, জ্যোতি, মানে কেউ আর নিচেই নাই, সবাই উপরে উঠছি আমরা। সবাই আমরা বিজ্ঞানী হয়ে গেছি। এই দিয়ে আমার হঠাৎ করে কথার মনে হচ্ছে, বাহ এই তো ভালো জিনিস। কেউ তো আর এখানে না, এখানে থেকে কি হবে, সব পড়ে চলো। একটা জিনিস দেখ, তোর চাটা মায়েরা দিকে শুধু চাপা দিয়েছে, আর আমারটা দেখ। আমার এটা দিয়ে কি পজিশন জানি না কি বলতে চেয়েছে মা। আমারটা ফুটো কালার বাটি, আর তোরটা কি শুধু কাচের। আজকে আমার 11টা থেকে একটা ভিডিও বানানোর আছে, সেটা একটা গল্পের উপরে আমরা একটা ভিডিও বানাচ্ছি। ছোট্ট গল্প, স্টোরি টাইপের। সেই ছোট্ট গল্পটা দিদির লেখা, সেই গল্পটাই আমরা ভিডিও বানাবো। তার জন্য অমিত আসবে, রোহনও আসবে, 11টা থেকে বানাবো। তার জন্য আমাকে তাড়াতাড়ি কাজ করে স্নান করে রেডি হতে হবে। যেরকম গল্প আছে সেই অনুযায়ী আমাকে রেডি হতে হবে, একটু টাইম লাগবে। তো সেই জন্য আমি ঝটপট আগে কাজগুলো করে নেবো। কাজগুলো করে নিয়ে একবারে গুছিয়ে নেবো, কারণ ভিডিওটা করতে অনেকক্ষণ সময় লাগবে। তো আগে তাড়াতাড়ি কাজ করে নিই। মা এখন গেছে বাগানে, গাছের যে কটা লেবু আছে সে কটা লেবু তুলতে গেছে। সব লেবুই কি আজকে তুলে নেবে নাকি মা? যেগুলো পাকা আছে সেগুলো তুলে নেবো। এই কে গো আমাদের বাগানে? আমার মাকে বলছি দাঁড়াও, এই যে আমাদের লেবুগুলো সব তুলে দিচ্ছে। পোটলা ভর্তি হয়ে গেল তোমার। মা এখানে কি রান্না করছো? সকালে কুসুম পেঁয়াজ ভাজছে কেন মা? মুড়ি খাবো, আলু সেদ্ধ করতে দিয়েছি। কুসুম, বাদাম, লঙ্কা, জিরে এটা ভাজছে, আর ওইদিকে আলু সেদ্ধ করতে দিয়েছে সকালে মুড়ি খাওয়ার জন্য, তাই তো? আর আজকেও পরিবেশ আমাদের সঙ্গে ওরকমই খেলছে, একবার রোদ, একবার মেঘলা, একবার বৃষ্টি, 3টে ঘটনায় খেলছে। মা আমার বাগান থেকে এত তুলে নিয়ে এসেছে খারকোল পাতা, যা দেখে আমার তো আনন্দে আত্মহারা। আজকে পাতা বাটাটা করো। আজকে পাতা করবো না, আজকে পাতা করবে না? ডাটাটা করি, কালকে পাতা করবো। আমার ডাটার থেকে পাতা খেতে বেশি ভালোবাসে। মা কালকে পাতা করবে বলছে, আজকে করবে না। ঠিক আছে, মেনেই নিল, কি আর করা যাবে। তো কত তুলে নিয়ে এসেছে, অনেক হবে মা। একটু মামাকে দিয়ে পাঠাবো। আমার মা আজকে বানাচ্ছে গামলা মুড়ি। গামলার মধ্যে জিরে, বাদাম, গরম আলু সেদ্ধ, কুসুম বীজ সমস্ত দিয়ে মুড়িটাকে মাখাচ্ছে। আর ওইদিকে বাবাকে গোটা দিয়ে দিয়েছে, বাবা গোটা মাখিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আজকে আমাদের জল খাবারের মেনু। আর আমার বুনি এখন স্নান করতে গেছে। মাকে বলছি মুড়িতে একটু জল দাও। মা বলছে দাদা বুনি আসুক, জল দিলে বুনি মিয়ে যাবে, যতক্ষণ পারিস খা, বুনি আসুক, তারপরে চিপচিপে জল দেবো। কারণ বুনি স্নান করছে, তারপর রেডি হয়ে বেরিয়ে যাবে। ওর একটা ভিডিও আছে, কারণ যদি মন্ডল 8250 খুব শীঘ্রই একটা খুব সুন্দর ভিডিও আসছে, সেটার জন্যই আজ থেকে ভিডিও করা শুরু হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, দিদি আমার ব্যাগ লাগিয়ে নিয়েছে। আমার দিদির মন সবসময় ফুরফুরে। এখন তো আরো ফুরফুরে থাকবে, আরো পিছনে এই যে ঝোলা বেঁধে নিয়েছি আমরা। ও তাই বলেন যে আমার পিছনে কি বল লেজ গজিয়ে গেছে, দেখি ঝোলা আমার করতে গেলো। হ্যাঁ চলো। তার আগে আমার বুনিকে এখন আমি শাড়ি পরিয়ে রেডি করবো। আমার বুনি একটা সুন্দর লুক ক্রিয়েট করে দেবো। চল বুনি, লুক ক্রিয়েট, বুড়ি ঠাম্মা সাজাবি তুই আমাকে। মেয়ের মা, আজকে আমার বুনি বুঝবে আমার মায়ের কষ্ট। আমার দিদি আমাকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছে, এবার বাকি সাজটা ওই করাবে। কারণ ও যেভাবে গল্পটা লিখেছে সেই গল্প অনুযায়ী চরিত্রটাকে ঠিক কিরকম দেখতে হওয়া উচিত ও কল্পনা করেছে, তাই ওই সাজাবে। আমি তো কিছু কি টাকা দেবো? একটু আগেই যে তখন যখন তো হেয়ার প্যাক লাগিয়ে দিচ্ছিলাম মানে, তখন তুই বললি টাকা মাটি টাকা, আবার মাটির ভেতরে টাকা আছে, ঘুরে দেখে সামান্য একটা মাথায় হেয়ার প্যাক লাগিয়ে দেওয়া, আর মেকআপ আর্টিস্টের মতো মেকআপ করে একটা লুক মেকআপ আর্টিস্ট আর মেকআপ করতে পারলি, চুলটা বেঁধে দিবি, চুলে একটু পাউডার লাগিয়ে দিবি। যাই হোক পড়ছি তো, আজ আমার উনি মেয়ের মা সাজবে, মেয়ের মা। রেডি হচ্ছি, আমাদের হিরো চলে এসেছে। ঘড়ি বাজছে, তোকে তো সাজতে হবে, সেই বুড়ো ঘড়ি বাজে কি করবি? খোপা আমার দিদি করতে পারে না বলে বড় আর্টিস্ট না, খোপা করতে পারে সেটা ব্যাপার নয়, এক একটা জিনিস
জিনিসে এক একটা মিস্ত্রি, ও। তা সবাই তো এক মিস্ত্রি হয়ে যেত। তাও বটে। যে নিমকি বাজছে সে করে নেই, তাই তো এক একটার জন্য এক একটা মিস্ত্রি, কেউ চোখ, কেউ মুখ, কেউ না, কেউ কোপা। আমার এখন চুল পাকানো হচ্ছে, আমার এত চুল পেকে গেছে। যথেষ্ট বয়স হয়েছে, মেয়ের বিয়ে দিচ্ছিস। বড় বড় কানের করবো আমি এখন, মেয়ের বিয়ে বলে কথা। বিয়ে বলে কথা, কানে তো করতেই হবে। মেয়ের বিয়ের দিন এই চুটটা পরবি। বুড়ি বলছে যে ও মেয়েকে পরবো, আমি বলছি হ্যাঁ মেয়েকেই তো পরবি, মা পরবে নাকি? মায়েরই তো সমস্ত গয়না বিকিয়ে মেয়েকে দিচ্ছে, তাও তো ছেলের বাবাদের পোষাচ্ছে না। তাও তো তোমার বাবা এই দেয়নি, তোমার মা এই দেয়নি, আমার ছেলে এই, তোমার ছেলেকে হুন্নু বানিয়েছো তুমি, তাই এই সমস্ত নিচ্ছ, বানিয়ে দেওয়ার তো মুরত নাই। দেখ বলছি টাকা দিবি না, কত সুন্দর সাজালাম, খুব সুন্দর লাগছে। উনি মেয়ের মা লাগছে। দরকার ছিল ট্যাগ, না বড় কথা হচ্ছে আমাকে মেয়ের মা লাগছে। বেবি মেয়ে দিদিমা লাগছে। যথেষ্ট গল্পটা আমরা খুব হাসি মজা করতে করতে রেডি হয়েছি বটে, আমাকে দেখতেও একটু অন্যরকম লাগছে, মেয়ের মাই লাগছে, দিদি বলছে, দিদি সাজিয়েছে, কিন্তু ব্যাপারটা গল্পটা অসাধারণ। গল্পটা ভালো তোমরা গল্প। প্লিজ দেখো, এখনো দেরি আছে আসতে। গল্পটা যখন প্রথমে আমি বুনিকে লিখে পাঠালাম, বুনি আর রোহন বলছে কি ভালো হয়েছে রে দারুণ গল্পটা, গল্পটা, পুরো দারুণ। অন্যরকম গল্প, পুরো অন্যরকম অন্যরকম। আর আশা এত করি ছোট খুব ছোট ভালো। একটা মুহূর্ত ঢোকানো আছে না, যেটা অসাধারণ সুন্দরভাবে আমরা যদি কাজটা করতে পারি তাহলে গল্পটা খুব সুন্দর। তার জন্য দেখতে হবে যদি মন্ডল একটু 50 ফেসবুকে হচ্ছে আমাদের ছেলের বাবা, ছেলের বাবাকে ছেলের বাবা লাগছে না, ওরা হচ্ছে দুর্গাপূজা দেখতে যাবে। এবার মনে হচ্ছে যে মনে হচ্ছে সেই সেই ভিলেন বাবাগুলো হয় না, সেই রকম। বল দেখো না, এই আমাদের ভালো বাবা। শুট আমাদের মোটামুটি ডান হয়ে গেছে, এখন ওর বাকি আছে, ওনার একটা বাকি আছে, ওনার ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আপাতত আজকে দিনের মতো হয়ে যাবে। আমার আবার বিকালে একটা বাকি আছে, মানে ওর একটা আলাদা বাকি আছে, আমার একটা আলাদা বাকি আছে। আজকে আমরা মনের কথার জন্য ভিডিও করতে এসেছি সেই পুরনো জায়গায়, যেখানে কালকে এসেছিলাম, কিন্তু আমার ভালোবাসা দাঁড়িয়েছিল একটা গরু, তাই আমরা করতে পারিনি, ওই দূরে গেছিলাম। কিন্তু আজকে আমরা ঠিকঠাক গরু বাঁধিয়ে যায়নি কেউ, তাই আজকে আমরা এখানেই ভিডিও করছি। তার সাথে রোহন করতে একটু ফস ফস শব্দ শুনেছে, ওর হয়ে গেছে, দিদি আর নয়, দিদি আর পাচ্ছি না, দিদি আমার পিঠ শুরু করছে, আমার পা চুলকাচ্ছে, আমার হাত চুলকাচ্ছে, আমার নাক চুলকাচ্ছে, ব্যাস। ও এত ভয় পায় বলার বাইরে, ও বড় বড় ব্যাং এই সমস্ত ধরে নিচ্ছে, আর এদিকে সাপকে ভয় পাচ্ছে। ব্যাং আর সাপের মধ্যে পার্থক্য আছে না? আমাদের ভিডিও হয়ে গেছে, আর আমরা এবছর বর্ষাকালটা মানে প্রপারলি উপভোগ করছি। যখন আমরা এলাম তখন কি রোদ, আমি তো একটা ছাতাও নিয়ে এসেছি, কিন্তু এখন চারিদিকটা কালো হয়ে এসছে, মেঘ গুড়গুড় গুড়গুড় গুড়ুম গুড়ুম করছে। তো এখন আমরা বাড়ি চলে যাবো। আজ কালকের মতো অতটা দূরে নেই, কিন্তু যাওয়ার পথটা একবার দেখাই। এই যে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এটা দিয়ে আমরা বাড়ি যাব। আসলে একটা কথা আমরা শিখে গেছি যে দুর্গম পথ অতিক্রম করলেই তবেই ভালোবাসার কাছে পৌঁছানো যায়। এই রাস্তাটা পেরোলেই আমরা আমাদের ভালোবাসায় পৌঁছাবো, তাই চলো যা যাক। আমার ভিডিও বানানো হয়ে যাওয়ার পর দিদি গেছিল রেডি হয়ে মনের কথার জন্য ভিডিও বানাতে, এই মাত্র এলো, এখন বাজে 2:45। এই দুদিন আমাদের একটু লেট হয়ে যাচ্ছে, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমাদের খাবার নিয়মটা, টাইমে খেতে পারছি না, এটা খুব খারাপই জিনিস, কিন্তু কি করা যাবে, সবকিছু টাইম ম্যানেজ করে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আমরা খেতে বসবো, আর মা আমাদের থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এই যে দুজনাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আমার মা আজকে, আমি অবাক হয়ে গেছি, খেতে বসে আমাদের জন্য বাটিতে তরকারি দিয়েছে, মানে আমাদের ঘরে আমাদের জন্য নির্ধারিত কোনো বাটি আছে বলে আমি জানতাম না। লোকজন, আত্মীয় স্বজন সবার জন্য প্রচুর বাটি, অঢেল বাটি। ওখানে কি, ওটা তো ছোট্ট একটা জাতা, অঢেল বাটি আছে, কিন্তু আমার মা আমাদের কোনোদিন বাটিতে তরকারি দেয়, সবই পাতে ঢেলে দেয়, ডাবায় ফেলে দিচ্ছি খেয়ে নে। কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে মা একটা করে বাটিতে সব, একটা করে ডিম, একটা করে আলু, স্পেশাল ফিল করছে। কেন শ্রাবণ মাস না, ও শ্রাবণ মাস বলে স্পেশাল ফিল করছে আমার মা। যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে রয়েছে খারকোল ডাঁটা ভাজা, এদিকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর গাছের লেবু। এই হচ্ছে দুপুরের মেনু। মুখটা পুরো একদম ভূতের মতো হয়ে যায়, পেতনির মতো হয়ে আছে। খাই আগে, প্রচুর খিদে পেয়েছে। রোহনকে বলছে, রোহন আমার খুব খিদে পেয়েছে, আজকে আর পাচ্ছি না আমি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি সেভাবে। এখন বাজছে প্রায় 4:30 পৌনে 5টা। এখন একটা জিলিপি খাচ্ছি, আগের দিন বাবা এনেছিল না, সেটা 4টে আছে, সেখান থেকে একটা নিচ্ছি। একটু ঠান্ডা, ফ্রিজে ছিল প্রথম ঠান্ডা ঠান্ডা জিলিপি, গরম গরম জিলিপি খেয়েছি, এখন ঠান্ডা ঠান্ডা জিলিপি খাচ্ছি। বাবা আর মা এখন গাছ থেকে পেয়ারা পাচ্ছে। মিজি চালিয়ে অনেকদিন পর সাজুগুজু করে যাই একটু ঘুরে আসি, চলো। চলে তো আমরা এসেছি, কিন্তু রোহনের প্যান্ট কালোর মধ্যে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। কত প্যান্ট বার করেছে, কিচ্ছু হয়নি কেনাকাটা। এখানে আসবার ফুচকা খাবো না, এটা কি করে হয়? মা এখন বিস্কুট কিনছে, সন্দেশ বিস্কুট, ছোট ছোট গুলো, এগুলো বড় বড় গুলো নেই। সন্দেশ বিস্কুট নিতে হবে না, নিয়ে যাবো একটু বেশি মিষ্টি মিষ্টি, ভালো যদি খাই। এগুলো নেবে না, এখন এই বড় বক্স। এক ডিব্বা বিস্কুট, প্রথমে দেখলো অন্য বিস্কুট দিয়ে, শেষেই এক ডিব্বা বিস্কুটটা নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি বাড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ফুচকা খেয়ে এসেছি, দিদির জন্য ফুচকা আনিনি, তাই ওর জন্য আইসক্রিম কিনবো। ওর পেটে লাগছে বলে আমরা ফুচকা নিয়ে আসিনি, আইসক্রিম। থ্যাংক ইউ রোহন। মা আপনি বাজারে গেছিল, মেনলি গেছিল রোহনের জন্য ওই ফুল প্যান্ট, হাফ প্যান্ট, ওই সমস্ত কিনতে। রোহন একটা হাফ প্যান্ট নিয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে এক ডিব্বা বিস্কুট নিয়ে এসছে, বিস্কুটের চেয়ার কেন দেয় আমাদের মতো নাদুস মুদুস, মুড়িওয়ালা মুড়িওয়ালা। দিদি খোল তো দেখি, খুলে দেখি কেমন খেতে।
আর অরিও নিয়ে এসেছি এরকম ক্রিমটা ভেতরে খয়েরি ক্রিম। হ্যাঁ খয়েরিটা একটাই পেয়েছি, এ মা খাবো মা এখন। অনেকগুলো খুঁজলাম কিন্তু পাইনি। মাকে বাবাকে একটা দিয়ে দিদি খেতে ভালোবাসে। যখন বেড়াতে যাবো 20-25 নিয়ে নেবো। আমরা একটা ভেঙে সবাই মিলে ভাগ করে রাখবি। বিস্কুটটা কি খেতে মা? তুমি একটা বিস্কুট কিনেছো, আমরা এর আগে বহু বেকারি বিস্কুট খেয়েছি, আর আমরা না শনি রবিবার দুধ চার সাথে বেকারি বিস্কুট খেতে অসম্ভব বেশ ভালোবাসি। তাই মা বলছে কালকে সকালে খাবি, আর তুই ভাঙিস না, দেখি একটা ভেঙে সবাই খাবো। আর আমাকে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমাদেরকে শেখানো হয়েছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তাই আমরা একটা বার করে সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এবার আমরা খানা খাই গা, সবাই মিলে 9:30 বেজে গেছে, খানা খাবো। আজকে আমাদের রাতের মেনু, মায়ের হাতে গরম গরম রুটি আর ওগুলো মাঝে ডিম দিয়ে আলু দিয়ে ঝোলটা করেছিল, ডিম তো ওগুলো ছাড়িয়ে দিয়েছি, খালি আলু আর ঝোলটা পড়ে রয়েছে, ওটা দিয়ে খাওয়া। 3টে জিলিপি আছে, কারণ আমরা বুড়িটা বুড়ি সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি। এখন আমি মা আর বাবা খাবো, তুই দেখবি। খুব খেতে ইচ্ছা করছে। খা, তুই দেখবি, আমরা খাবো। খা। আমি এমন করে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকবো, আমাকে না দিয়ে খেতেই পারবে না, আমার মা তো দেবেই। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তোমরা দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।